সকলকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আমাদের দেশীয় ব্র্যান্ড সিম্ফনির ব্র্যান্ড নিউ একটি স্মার্টফোন নিয়ে, যেটি মডেল নাম্বার হচ্ছে Helio 50। আমার হাতে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ডিভাইস। তো এই ফোনটির প্রাইস হচ্ছে 14,699 টাকা। এই প্রাইসে ফোনটি কিন্তু চমৎকার স্পেক অফার করতেছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে অন্যান্য ডিভাইসের চেয়ে। এবং আপনি যদি আমাদের এই ভিডিও দেখে আপনি কিনেন, আরও 700 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 13,999 টাকায় ফোনটি আপনি নিতে পারবেন। আপনি চাইলে কুরিয়ার করেও নিতে পারেন। কুরিয়ার করে নিতে হলে 500 টাকা ডাউন পেমেন্ট দিয়ে এবং বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। এবং সাথে কিন্তু একটা চমৎকার আপনি কভার পেয়ে যাবেন। তো চলুন আজকে এই প্রাইজে আসলে 13,999 টাকা এই ফোনটি কি স্পেক অফার করতেছে সেগুলো আজকে শেয়ার করবো আপনাদের কাছে। তো বরাবরের মতো এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছেন মিতালি টেলিকম। তাদের শপের সকল ডিটেলস কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। মিতালি টেলিকম হচ্ছে একটি ট্রাস্টেড শপ, আপনার চাইলে অনলাইন বা অফলাইনে ফোন নিতে পারেন। তো প্রথমেই ফোনটির পেছনের ডিজাইন নিয়ে কথা বলি। ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চেনা মনে হচ্ছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। একটা প্রিমিয়াম কিন্তু ভাইব এখানে আমরা পাচ্ছি, মনে হচ্ছে একদম আইফোনের খালাতো ভাই। পেছনের ডিজাইনটা দেখতেই মনে হবে এবং 3টা ক্যামেরা আর্ম রয়েছে সেম আইফোনের মতো, দেখতে কিন্তু চমৎকার লাগতেছে। এবং একদম নিচে হেলিও ব্র্যান্ডিং করা রয়েছে এবং পেছনে যে এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এই বাজেটে আসলে গ্লাস কিন্তু আনএক্সপেক্টেড, যেটা এখানে আমার কাছে খুবই চমৎকার লেগেছে। গ্লসি একটি ভাইব দিচ্ছে, দেখতে কিন্তু প্রিমিয়াম লাগছে এবং খুব চমৎকার একটি ফিল কিন্তু পাচ্ছি। এবং সাইডের কথা যদি বলি, এখানে মেটালের মতো ব্যবহার করা হয়েছে, মেবি এটা প্লাস্টিক, বাট এখানে একটি প্রিমিয়াম ভাইব দিচ্ছে। বাট এখানে কিন্তু কিছুটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি মেটাল ভাইব রয়েছে দেখে। এবং তাছাড়া কিন্তু সব ঠিকঠাক রয়েছে। নিচের অংশে দেখতে পাচ্ছি আমরা 3.5mm হেডফোন ট্যাগ রয়েছে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার রয়েছে গ্রিল। এবং যেটা সবচেয়ে ভালো লেগেছে এবং সেকেন্ডারি কিন্তু স্পিকার রয়েছে, উপরে দেখতে পাচ্ছি আমরা স্টেরিও স্পিকার রয়েছে এই বাজেটে, যেটা অসম। এবং নয়েজ ক্যান্সেলিং মাইকটাও কিন্তু দিয়েছে, যেটা আরও অসম। আর ডান পাশে রয়েছে ভলিউম রকার, আর তার নিচে পাওয়ার বাটনটা রয়েছে, যেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে। এবং একদম বাম পাশে রয়েছে সিম ট্রে, যেখানে সিম কার্ড ইউজ করতে পারবেন। তো চলে আসলাম ফ্রন্ট সাইডেও কিন্তু চমৎকার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে 6.72 ইঞ্চের একটি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, হুইচ ইজ গ্রেট আমি বলবো এই বাজেটের মধ্যে। এবং ডিসপ্লেটা কিন্তু চমৎকার এবং ডিসপ্লের মধ্যে এই বাজেটে আমরা কিন্তু একটি 5 হোল কাট আউট পেয়ে যাচ্ছি, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। এখানে একটু কাছ থেকে যদি দেখাই আমার কাছে, এবং চিন বেজেলের কথা যদি বলি, চিন বেজেল ঠিক আছে বাজেট ওয়াইজ, চিনটা একটু নিচে একটু বেশি মনে হচ্ছে আমার চিনটা, আর তাছাড়া ঠিকঠাক রয়েছে। এবং প্রিমিয়াম কিন্তু একটি ভাইব দিচ্ছে ফোনটি। ডিসপ্লেটাও কিন্তু খুবই চমৎকার। এখানে টাচ রেসপন্স যথেষ্ট ভালো, যেহেতু 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং ফুল এইচডির সাথে চমৎকার একটি কম্বিনেশন আমি বলবো। এবং ডিসপ্লের ব্রাইটনেসের কথা যদি বলি, ইনডোরে তো খুব ভালোভাবেই ব্যবহার করা যায় এবং আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা সমস্যা হয়, তবে এই ডিসপ্লেতে কিন্তু আমি ব্রাইটনেস জনিত ঘাটতিতে ভুগি নাই, যেটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালো, এই মুহূর্তে কিন্তু খুব ভালো একটি রেসপন্স আমি পাচ্ছি। তো ডিসপ্লের দিক থেকেও আমার কাছে এখানে কোনো কমপ্লেন নাই। তো এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি একদম রান হচ্ছে অ্যান্ড্রয়েড 14 লেটেস্ট ভার্সন, যেটা এবং 2024 সালে প্রত্যেকটা ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড 14 থাকাটাই উচিত, এবং এখানেও আমরা পেয়ে যাচ্ছি। এবং চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G88 চিপসেটটা এই বাজেটে আমার কাছে চমৎকার লেগেছে। এবং এটি কিন্তু একটি মিড রেঞ্জ চিপসেট, বাজেটের চিপসেট আপনারা বলতে পারেন। এবং এখানে আমরা প্রসেসর হিসেবে যেটা রয়েছে ওকে, এবং স্টোরেজ হিসেবে র্যাম রোম হিসেবে রয়েছে 6GB সাথে 128GB স্টোরেজ রয়েছে, এবং 6GB সাথে আরও 6GB আপনি এখানে এক্সট্রা ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে ওটা কাজের না আমি বলবো, বাট এখানে তারা দিছে। বাট এখানে আমি বলবো যে এই চিপসেটটা দিছে, এই চিপসেটের সাথে যে ইউআইটা দিছে, এখানে কিন্তু যথেষ্ট ভালো কাজ করতেছে। এখন এখানে যেহেতু 6GB র্যাম রয়েছে এবং 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইউআইটা এখন চমৎকার কাজ করতেছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার ল্যাগ ট্যাগ পাই নাই, যেটা আমার কাছে এই মুহূর্তে কিন্তু খুব চমৎকার লাগতেছে। এবং এখানে কিন্তু অত আলতু ফালতু অ্যাপসও ইনস্টল করা নাই এই ফোনটির মধ্যে। এখানে অতিরিক্ত ব্লুটার নাই, যেটা খুব ভালো। এবং যে ইউআইটা দিছে এটার সাথে খুব ভালো এখানে কম্বিনেশন আমি পাচ্ছি। চিপসেটটা দিছে, এটাতে কিন্তু গেমস আপনি চাইলে খেলতে পারবেন, মোটামুটি গেমস খেলা যায়, সব ধরনের গেমসই খেলতে পারবেন। কল অফ ডিউটি, অ্যাসফাল্ট নাইট, পাবজিও খেলতে পারবেন, বাট কিছুটা ফ্রেম ড্রপ হয়, যেহেতু একদম গেমিং ডিভাইস কিন্তু না। তো মোটামুটি আপনি চালিয়ে নেওয়ার মতো কিছুটা হিট জেনারেট হয়, সেটা আবার কিছুক্ষণ খেললেই ফোনটা কিন্তু আবার আগের পজিশনে চলে আসে। তো র্যাম হিসেবে রয়েছে LPDDR4X র্যাম রয়েছে। তো আমি বলবো যে চিপসেট যে ইউআই এটার সাথে এটা খুবই চমৎকার কাজ করতেছিল। তো এবার কথা বলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির পেছনে দেখতে পাচ্ছি আমরা একদম আইফোনের মতো কিন্তু 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটার প্রাইমারিটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, হুইচ ইজ গ্রেট। এবং সাথে আরও একটি মাইক্রো
সেন্সর পাচ্ছি এবং আরও একটি নর্মাল সেন্সর পাচ্ছি, যেটা খুব ভালো। এবং পেছনের ক্যামেরা দিয়ে কিন্তু ছবির কোয়ালিটির কথা যদি বলি, এখানে আমার কাছে খুবই চমৎকার লেগেছে। লো লাইটেও কিন্তু খুব ভালো ছবি এখানে দিচ্ছিল, এবং এখানে কিন্তু আউটডোরেও ডে লাইটেও কিন্তু খুব চমৎকার ছবি পাচ্ছিলাম। এবং শাটার স্পিডের কথা যদি বলি, যেহেতু একটু ফ্ল্যাশ দিয়ে তোলাম, সেক্ষেত্রে একটু শাটার স্পিডটা কম লাগতেছে আমার কাছে এখানে, বাট এখানে কিন্তু লো লাইটেও ভালো ছবি দেয় এবং ডে লাইটেও কিন্তু ছবি দিচ্ছিল। এবং 108 মেগাপিক্সেল হওয়াতে কিন্তু খুব ভালো একটা ডিটেলস আপনারা পেয়ে যাবেন ছবিতে। এবং ক্যামেরার যে ফিচারগুলো রয়েছে এখানে আপনাদেরকে বলি, নাইট মোড রয়েছে, পোর্ট্রেটের ছবি তুলতে পারবেন, ফটো, ভিডিও, এবং 108 মেগাপিক্সেলে আপনাদেরকে শাটার স্পিডটা দেখায়। এইখানে কিন্তু যেহেতু ফ্ল্যাশ দিয়েছি সেজন্য একটু স্পিডটা কম, বাট তাছাড়া কিন্তু ফ্ল্যাশ ছাড়া ছবি তুললে দ্রুতই হয়। এবং মোড়ে আরও কিছু চমৎকার ফিচার কিন্তু আপনারা পাবেন। তো ক্যামেরা পেছনের যে ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু ভালো, যেটা প্রাইমারি, সেটা দিয়ে আপনি সর্বোচ্চ 2K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। এবং ফ্রন্ট সাইডে কিন্তু আরও একটি চমৎকার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে ডিসপ্লের উপর যে 5 হোল কাট আউটটা রয়েছে, এখানে কিন্তু আমরা 32 মেগাপিক্সেলের একটি সেলফি শ্যুটার রয়েছে। এই বাজেটে কিন্তু আমরা 32 মেগাপিক্সেলের সেলফি শ্যুটার রয়েছে, যেটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। এবং যেই ছবি দিচ্ছিল সেটা কিন্তু খুব ভালোই ছবি প্রডিউস করতেছিল। এই বাজেটে কিন্তু 32 মেগাপিক্সেল সচরাচর কোনো ব্র্যান্ডেড কোম্পানি এখানে আপনাকে দিচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো এই দিক থেকে এই ফোনটি ক্যামেরার দিক থেকেও এগিয়ে রয়েছে। চমৎকার কিছু ছবি তুলে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট আপনারা আপলোড করে দিতে পারবেন। সামনের ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 1080p 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। তো কথা বলছি ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং যেটি একবার চার্জ করে নিলে কিন্তু খুব নর্মালি ইউজ করলে 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন। এবং তাছাড়া আপনি যদি ভারী ইউজ করেন, গেমস খেলেন, মোবাইল ডাটা অন করে ইন্টারনেট মিডিয়া কনজিউম করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। অর্থাৎ দৈনিক আপনাকে ফোনটি চার্জ করতে হবে গেমস টেমস খেললে, এবং একবার চার্জ করলে নর্মালি ইউজ করলে কিন্তু আপনি 1.5 দিনের মতো ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ফোনটি একটু ওয়েটটা আমার কাছে বেশি মনে হয়েছে, যেহেতু ব্যাটারিটা মনে হচ্ছে একটু মোটা, ওয়েটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। অতটা কিন্তু স্লিম করতে পারে নাই বাজেট ওয়াইজ, এবং ব্যাটারির দিক থেকে আমি বলবো যে ওকে। তো এখন কথা হচ্ছে ফোনটি আসলে ভালো দিকটা যদি বলি, ফোনটি কিন্তু চমৎকার স্টাইলিশ, এবং পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছে সেটাও স্টাইলিশ। এবং এখানে আমরা ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি চমৎকার, এবং নয়েজ ক্যান্সেলিং মাইকটাও পাচ্ছি, সেটাও খুবই চমৎকার দেখতে, কিন্তু আশেপাশে সব ভালো লাগতেছে। এবং ডিসপ্লেটা চমৎকার ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। তো সব দিক দিয়েই কিন্তু রেজাল্ট ভালো পাচ্ছে, এবং 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। তো খারাপের দিকে যদি বলি, ফোনটি কিন্তু ওয়েট ব্যালেন্সটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ হচ্ছে ওয়েটটা যদি আরেকটু কম হতো তাহলে কিন্তু বেটার হইতো। এবং পেছনে যেহেতু গ্লাস ব্যবহার করেছে, পুরোটি গেলে আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পেছনের যে সাইড প্যানেলটা ব্যবহার করা হয়েছে মেটালের মতো, মনে হচ্ছে এটা কিন্তু আসলে লং লাস্টিং হবে কিনা সেটা ভাবার বিষয়। আর তাছাড়া সবই রয়েছে, এবং পেছনে যে কাভার নাই, সাথে কিন্তু আপনার দোকানদারের কাছ থেকে একটি কাভার নিয়ে নেবেন। এই ফোনটির সাথে কিন্তু একটি ব্যাক কাভার রয়েছে, সেটা কিন্তু আপনারা ইউজ করবেন, আদারওয়াইজ কিন্তু পেছনের যে গ্লাসটা রয়েছে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে দেয়। এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।